আছে, বুঝে না কথা, খ্যাপারা কথা বুঝে না। আল্লাহ হেদায়েত দান করুক। আগে বড় সমস্যা কথা বুঝার ব্যাপার, যেটা আলোচনা তো করবো। রোজার মাস নিয়ে মেলে আলোচনা শুনবেন, গোট্টায় রোজার মাস শুনে শুনে খাস্তা না হয়ে যাবেন। হ্যাঁ, ঘুরিয়ে ফুরিয়ে ওইগুলোই কথা। ভালো লাগতো শুনতে বা বলতে। একটু সামনের দিকে রমজান মাসের যে কথাগুলো জিনিসগুলো জানা দরকার ছিল ওইগুলোই এখন পর্যন্ত শেষ হয়নি। মানে আমাদের রমজানের চ্যাপ্টারই এখন পর্যন্ত শেষ হয়নি। কিন্তু আল্লাহ বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানুষকে উপদেশ নসিহত করতে থাকো, এত উপকার হবে মুসলমানদের, মুমিনদের। বিধায়ক এই একটা ওই বাহানাতে শোনাও হবে, জানাও হবে। কথা মানুষকে বুঝাইতে গেলে 5 মিনিটে কথা বুঝিয়ে দিতে পারা যায়, বা মানুষ বুঝে নিতে পারে যদি বুঝতে চায়। এই কথাটার উপরে একটা হাদিস বলবো আমি। একজন মহিলা উম্মে হুমাইদ, হয় ওকার ময়ে জ ফেলা আকার দ, বা ময়ে আকার হর্ষই দ হুমাইদ, উম্মে হুমাইদ। স্বামীর নাম হচ্ছে আবু হামেদ সাঈদী, আবু হামেদ সাঈদী। যেমন ঝাড়খণ্ডী, ওইরকম একটা কাবিলার বংশের সাঈদী। আবু হামেদের স্ত্রী উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি ভাবতেই থেকে যাবেন কথা, আপনার ভাবাই শেষ হবে না যদি বুঝার মতন বুঝেন। عن أم حميد امرأة أبو حميد الصاعدي رضي الله عنها جاءت إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني أحب الصلاة معك। আল্লাহ নবীর কাছে এসে বলছেন সেই মহিলাটা, আল্লাহ রাসূল, আমার মনের বড় আশা, আমার জি চাইছে, আমার মন চাইছে যে আমি আপনার সাথে হইয়া, মানে আপনার সাথে হইয়া মসজিদে আমি জমাতে নামাজ পড়ব। আমার জি চাইছে, আমার মন বলছে, ভালো লাগছে যে আমি আপনার সাথেই নামাজ পড়ব জমাতে। একটা মহিলা আল্লাহর রাসূলের কাছে এসে মনের আশা ব্যক্ত করছেন। বললেন যে উম্মে হুমাইদ, তোমার মনের যে আকাঙ্ক্ষাটা, তোমার মনের যে আশাটা, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোমার জি চাইছে যে তুমি আমার সাথে, আমার ইমামতিতে জমাতে এসে মসজিদে নামাজ পড়তে চাইছো। তোমার আশাটা, উদ্দেশ্যটা আমি খুব ভালো করে বুঝতে পারছি উম্মে হুমাইদ। কিন্তু ব্যাপারটা হলো যে তোমাদের মহিলাদের জন্য বাড়িতে নামাজ পড়াটা বেশি ভালো। এবার বাড়িতে নামাজ পড়াটা 4 ভাগে ভাগ করে আল্লাহ রাসূল বললেন। একটা হলে একবারে বেডরুম, যেখানে মানুষ ঘুমায়, বেডরুম, তারপরে ওসরা, তারপরে এগনা চাথাইল, মানে গোটাই বাড়িটা। তা আল্লাহ রাসূল ভাগ ভাগ করে বললেন, একবারে যে ঘরে তুমি ঘুমাও ওই ঘরের ভিতরে যদি নামাজ পড়ো তো এটা ওসরেই নামাজ পড়া থেকে বেশি ভালো। আর ওসরেই যদি নামাজ পড়ো এগনাতে নামাজ পড়া থেকে বেশি ভালো। এইভাবে আল্লাহ রাসূল ভাগ করে বললেন। তারপরে বললেন যে তুমি যদি ওসরা এগনা এগুলা বাদ দিয়া তোমার পাড়ার মসজিদে পড়বো গহর, তো আমার যেটা মসজিদে নবাবী মদিনার, এই মসজিদে নবাবিতে নামাজ পড়তে আসা থেকে তোমার পাড়ার নিজের মসজিদে নামাজ পড়াটা তোমাদের জন্য বেশি ভালো। এক এক করে ধাপে ধাপে একটা স্তর বললেন। তার মানে আল্লাহ রাসূলের বলার উদ্দেশ্য, নামাজটা যত নিরিবিলি জায়গাতে, যত মানে ছাম জায়গাতে পড়তে পারবে তত ভালো। কথা বুঝে গেলেন? আর কি কথা বুঝতে বাকি থাকলো? উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা সুন্দরভাবে বুঝে গেলেন। তখনকার তখনই
উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা পেট লাগে ঘরের মধ্যে সব থেকে যেখানটা দূরের অংশ এবং সব থেকে যেখানে অন্ধকার হয়, আঁধার হয়, ওই জায়গাতে একটা নামাজ পড়ার জায়গা বানা করাইলেন। দিয়া ওই জায়গাতে মরা পর্যন্ত ওইখানেই নামাজ পড়ে জীবন কাটিয়ে গেলেন। মসজিদে আসার আর দোবারা মুখে নামলেন। কথা বুঝতে পারলেন কিনা? মানে একদিকে আশা, মনের আশা, ভালোবাসা যে আমি আল্লাহর নবীর সাথে, আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল আমাকে আপনি ব্যভিচার করার পারমিশন দেন, অনুমতি দেন। লোকজন বসে আছে, হ্যাঁ এত বড় তো দুঃসাহস, আল্লাহ নবীর সামনে এরকম কথা বলিস? আমি আপনার উপরে কুরবান হই, এটা আমি তো কখনোই মেনে নিতে পারবো না। কোনো লোক যদি আমার মায়ের সাথে এই বলে, বহিনের সাথে, বেটির সাথে, খালার সাথে, ফুফুর সাথে বলে, জি না আল্লাহ রাসূল, কখনো এটা মেনে নেওয়া সম্ভব নয়। তো হ্যাঁ রে বাবা, তুমি এই কাজটা করবে, তো ওটাও তো কাহরির মা হইতে পারে, কাহরির বেটি হইতে পারে, কাহরির বোন হইতে পারে। কাহানি শেষ, গল্প শেষ। কথা বুঝে গেলেন, সঙ্গে সঙ্গে তওবা করে প্রতিজ্ঞা করলেন, আল্লাহ রাসূল জীবনে আর কখনো কোনো জিনিসের দিকে তাকিয়ে দেখব না। দুনিয়া ছেড়ে চলে গেলেন বিদায় হয়ে, কোনো জিনিসের দিকে তাকিয়ে পর্যন্ত আর দেখেননি। কথা মানা কাকে বলে, কতক্ষণ সময় লাগে কথা বলতে আর বুঝাইতে আর বুঝতে, আমি এই কথাটাই শুধু এখন বলতে চাইছি আর কি। যখন কথা এলো তো কথার মেলে আর একটা বই লিলি, আল্লাহ নবীর কথা কেমনভাবে মানতে হয়, মানা কাকে বলে, এটা বোঝানোর জন্য এখন আউটডোরের কথা বলছি। আমার বিষয়বস্তুর উপরে আর আসেনি। আল্লাহ নবীরই স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মনে হয় কোনো মানুষ এমন নাই যে হযরত আয়েশার নাম জানে না। মানে বিশ্ব চ্যাম্পিয়ন একজন শিক্ষিতা পণ্ডিত মহিলা তখনকার কালে, অথচ বয়স অল্প, কিন্তু এত বিচক্ষণ ছিলেন, আল্লাহ দিয়েছিলেন, এটা আল্লাহর দান ছিল। আল্লাহ মানে এক ধরনের অনুমতি নিচ্ছেন, পারমিশন নিচ্ছেন আল্লাহর রাসূল স্ত্রীর কাছ থেকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে যে কথাটা বলেছিলেন, আপনি ভাবতেই থেকে যাবেন। এমন একটা অল্প বয়সী মেয়ে উত্তর দিচ্ছেন, ইন্নী উহিব্বু কুরবাকা ইয়া রাসূলুল্লাহ ওয়া উহিব্বু মা ইয়াসুররুক। আল্লাহ রাসূল, এ কথা বাস্তব যে আমি চাইছি যে আপনি আমার কাছেই থাকেন। যেহেতু আজকে আমার পালি, একটা দিন ভাগে আমার কাছে এসেছেন আপনি, আমি পছন্দ করি, আমি চাই যে আপনি আমার কাছেই থাকুন। কিন্তু আল্লাহ রাসূল সেই সাথে আমি এটাও চাই, এটাও পছন্দ করি যে যে কাজটা, যে জিনিসটা করলে আপনি খুশি হবেন, আমি ওইটাকেও ভালোবাসি। আমার পাঁজরে থাকাটাকেও আপনার পছন্দ করি, কিন্তু যে কাজটা করে আপনি খুশি হবেন, আমি আপনার কাজ খুশি হওয়াটাকেও পছন্দ করি। এক কথায় আমাদের ভাষায় বলতে গেলে, আপনার পছন্দটা আমারও পছন্দ। আপনি যদি পছন্দ করেন যে ইবাদত করতে চাইছেন, এটা যদি আপনার মন চায়, তো আমি আপনার খুশিটাকে প্রাধান্য দিচ্ছি। আল্লাহ রাসূল উঠলেন, উঠা নামাজ পড়তে লাগলেন, তাহাজ্জুদের নামাজ আরম্ভ করলেন। আল্লাহ রাসূলের চোখে আর পানি থামে না, অঝোর নয়নে কাঁদছে। এত কাঁদলেন, কেঁদে কেঁদে আল্লাহ রাসূলের দাড়ি ভিজে গেল চোখের পানিতে, অশ্রুতে। আর ওই দাড়ি বহে মাটিতে পানি পড়া, মাটি পর্যন্ত ভিজা থুপ হয়ে গেল। কাঁদতে কাঁদতে ফজরের আজান হয়ে গেল। কয়টার সময় উঠেছিলেন জানি না, ফজরের আজান হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মামুল মতো অনুসারে
আল্লাহ নবীকে উঠাইতে এলেন, জানাইতে এলেন, বলতে এলেন আল্লাহ রাসূল আজান হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি এইভাবে কান্না করছেন আল্লাহ রাসূল, ব্যাপারটা কি জানতে পারি? আল্লাহ রাসূল বললেন, আমার উপরে আজকে এমন একটা আয়াত অবতীর্ণ হয়েছে, ওই আয়াতটাতে চিন্তা ভাবনা করতে করতে আমি আর কান্না ধরে রাখতে পারি না। আয়াতটা সাময়িকভাবে সহজ আয়াত। তো এই একটা আয়াতের অর্থটা হলো, মানুষেরা কি আল্লাহর এই পৃথিবীকে নিয়ে চিন্তা ভাবনা করে না? মানুষেরা কি আল্লাহর এই বিশাল পৃথিবীটাকে নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করে না? মানে আল্লাহ যে মানুষকে বুঝানোর জন্য, আল্লাহকে চিনহার জন্য এই পৃথিবীর বুকে এত এত নিদর্শন, পরিচয়, লক্ষণ দিয়ে রেখেছেন, তারপরেও মানুষেরা এগুলো দেখে কি গবেষণা চিন্তা ভাবনা করে না? এই কথাটার ওপরে, মানে এটা আয়াতের অনুবাদটা বললাম, এই আয়াতটার ওপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করতে করতে ফজর পর্যন্ত কাঁদতে কাঁদতে সময় অতিক্রম করে দিলেন। হযরত বেলালকে আল্লাহ রাসূল বললেন, বেলাল, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহর এত এত অসংখ্য নিয়ামত পাওয়ার পর আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সম্মানিত ভাইরা আমার, এটি আমি সাইডে কথা বললাম, একটু মনটা গোছানোর জন্যটা, মনটা আপনাদের পরিবর্তন করার জন্য। এবারে কিছু সাধারণভাবে, রমজান মাস যেহেতু সামনে দুদিন পরে, আর ওই রমজান মাসের ব্যাপারটাতে আপনার একটা সঠিক আইডিয়া না থাকলে হয়তো আপনি সঠিকভাবে রোজাটা রাখতে পারবেন না। যাতে আপনার রোজাটা সঠিকভাবে, শুদ্ধভাবে রাখা হয়, আপনার রোজাটা যাতে সেফ থাকে, সুরক্ষিত থাকে। আপনি রোজা রাখলেন, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেন রোজার নামে, আর দেখা গেল তলে তলে আপনার রোজাটাই নষ্ট হয়ে গেছে, আপনি বুঝতেই পারেননি। তো যাতে করে আপনার রোজাটা সুরক্ষিত থাকে, আপনার রোজাটা যাতে সেফ থাকে, এর জন্য আপনাকে কতগুলো জিনিস জেনে রাখতে হবে, যাতে করে রোজাটা আমার শুদ্ধ হয়, যাতে করে রোজাটা সঠিক নিয়মে আমার রাখা হয়, যার ফলে আল্লাহ যেন আমার রোজাটাকে কবুল করেন, আর রোজার বদলে আমি যেন তার একটা মজুরি পাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভূতের খাটনি খাটলাম, খেটে যদি আমার মজুরিটাই না পাই, তাহলে আমার রোজা রাখাটার কোনো মানে হইল? কোনো মানে হইল না। আল্লাহর উদ্দেশ্য এটা নয় যে আপনাকে সেহরি খাওয়া থেকে মাগরিব পর্যন্ত না খাইয়া রাখবে, আপনাকে খেতে দিবে না, পান করতে দিবে না। আল্লাহর উদ্দেশ্য এটা নয়। এর ভিতরে আল্লাহর একটা উদ্দেশ্য আছে, রহস্য আছে। সেই রহস্যটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের ওপরে রোজা রাখাটাকে বাধ্যতামূলক করা হয়েছে, নট অপশনাল। এটা কোনো অপশনাল বিষয় নয় যে আপনার মনে ভালো লাগলে আপনি রাখবেন, না রাখলে না রাখবেন। এটা কোনো অপশনাল বিষয় নয়। আল্লাহর একবারে ঠুইকা দেওয়া, মোহর ঠুইকা দেওয়া বাধ্যতামূলক আদেশ। কুতিবা আলাইকুম, তোমাদের ওপরে এটা বাধ্যতামূলক করা হয়েছে, রোজা রাখতে হবে। এটা শুধু তোমাদের নয়, তোমাদের আগে যারা চলে গেছে ওদের ওপরেও এই রোজা রাখা বাধ্যতামূলক করা হয়েছিল। রহস্য কি? যাতে তোমরা সংযত হইতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন এর মানে হলো যাতে তোমরা সতর্ক হইতে পারো, সাবধান হইতে পারো, সংযত হইতে পারো। মানে রোজাটা রাখার মাধ্যমে আপনি যাতে সতর্ক হইতে পারেন, সংযত হইতে পারেন। সংযত হওয়ার মানে এলোমেলো বিক্ষিপ্ত না হয়ে থাকা। একটা লোক এমনি দিনে পানি খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সব কিছু করে, কিন্তু ওই লোকটাই যখন রোজা রাখে এই সবগুলো বাদ দিয়ে দেয়। তার মানে ওর ভেতরে এমন একটা অ্যাবিলিটি আছে, এমন একটা যোগ্যতা আছে, এমন একটা ক্ষমতা আছে যে সে চাইলে নিজেকে পরিবর্তন করতে পারবে, সংযত করতে পারবে।
সুরক্ষিত রাখতে পারবে, হারাম থেকে নিজেকে সেফ রাখতে পারবে। এটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ। আর অতিরিক্ত কথা বাড়াইতে ওদিকে যাব না। এবারে আমি যে আয়াতটা পড়েছিলাম সংক্ষেপে মোটামুটি করে আয়াতটার উপরে কিছু কথা আলোচনা করে আলোচনা শেষ করে নিয়ে আসব। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমান্দা শোনা আয়াত, শুনে শুনে সবার মুখস্থ হয়ে গেছে। আমি যেটা বলছি আমার সাথে আপনি একটু থাকেন। এই হইল রমজান মাস, যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, কোরআনকে নাযিল করা হয়েছে। এখানে কিসের ফজিলত আপনি বুঝলেন? কোরআনের ফজিলত বুঝলেন না রমজান মাসের ফজিলত বুঝলেন? আল্লাহ বলছেন এটা হইল রমজান মাস, আর এই রমজান মাসের মধ্যে এই কোরআনটাকে দেওয়া হয়েছে। দুটারই ফজিলত। কোরআন একটা আল্লাহর বাণী, আল্লাহর কালাম, এমন এক মর্যাদা সম্পন্ন কেতাব আল্লাহ কোন সময়ে কোন মাসটাতে দিয়েছেন? এই রমজান মাসটাতে। তার মানে আল্লাহ তাআলা তার এই কালামকে, তার এই বাণীকে দেওয়ার জন্য সর্বাধিক যে মাসটাকে তিনি চয়েস করেছেন, পছন্দ করেছেন, নির্বাচন করেছেন, সে মাসটা হলো রমজান মাস। তার মানে রমজান মাসের কিছু তো একটা বিশেষত্ব আছে, রমজান মাসের কিছু তো একটা বিশেষত্ব আছে, পার্সোনালিটি আছে। না হলে এই মাসটাকে কেন আল্লাহ চয়েস করলেন কোরআন দেওয়ার জন্য? আরো অন্য অন্য 4টা হারাম মাস আছে, হারাম মাস 4টা আছে। হারাম মাস বলতে আবার ওদিকে যাব না, সবগুলো বাদ দিয়ে আল্লাহ রমজান মাসটাকে নির্বাচন করলেন এই কেতাব, তার মহামান্য মর্যাদা সম্পন্ন কেতাবখানাকে দেওয়ার জন্য। তাহলে বোঝা গেল এই রমজান মাসের একটা বিশেষ কিছু গুরুত্ব আছে, আল্লাহর কাছে এর বিশেষ কিছু একটা মর্যাদা আছে। তারপরে এই কোরআন সম্পর্কে আল্লাহ কিছু কথা আলোচনা করলেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো মানুষকে সঠিক পথে চালানোর একটা যন্ত্র বা মাধ্যম। এই কোরআনই হলো এমন একটা কেতাব যে মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে, এবং এর জন্য খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে আল্লাহ এই কোরআনের ভেতরে সব কিছু দিশা দিয়ে দিয়েছেন, কেমন করে মানুষেরা সঠিক পথে পরিচালিত হতে পারবে, হেদায়াত প্রাপ্ত হতে পারবে, এর ভিতরে আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়াতের যাবতীয় মানে প্রকল্প সব কিছু আল্লাহ বিশ্লেষণ সহকারে এর ভিতরে দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। ওয়াল ফুরকান, এবং এই কোরআন হল হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, রাত এবং দিন, অন্ধকার এবং আলোর মাঝে পার্থক্যকারী। কোরআনই আপনাকে রাস্তা দেখিয়ে দিবে, এটা বাতিল, এটা হক, এটা অন্যায়, এটা ন্যায়। এই কোরআনই পার্থক্যকারী। আল ফুরকান মানে ন্যায় অন্যায়ের মাঝে, হক বাতিলের মাঝে পার্থক্যকারী হলো এই কোরআন। এটা কোরআন সম্পর্কে আল্লাহ আলোচনা করলেন। রমজান মাস সম্পর্কে আর কিছু আলোচনা করেননি। এইবার আল্লাহ বলছেন পরবর্তী নেক্সট প্যারাগ্রাফে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। দেখো, তোমাদের ভিতরে যেই কোনো মানুষ এই রমজান মাসটাকে পেয়ে যাবে রমজান মাসটাকে, সে যেন এই মাসের রোজা রাখে বাধ্যতামূলকভাবে। আরবির ব্যাকরণ অনুযায়ী ফালিয়াসুম, ফাল ইয়াসুম, এই যে এখানে লাম অক্ষরটা এসেছে, এই লাম অক্ষরটা বিশ্লেষণ করে যে বাধ্যতামূলক রোজা রাখতে হবে তাকে। এটা আরবি ভাষার ব্যাকরণ অনুযায়ী আল্লাহর বিধান এটা।
তোমাদের ভিতরে যেই কোনো লোক এই রমজান মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই রোজা রাখে। এটা হচ্ছে আয়াতের অনুবাদ। তার মানে রোজা রাখাটাকে বাধ্যতামূলক বা কম্পালসারি করলেন কে? কোনো মুলবি মাওলানা, নবী সাহেব? ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে বিধান পাস হইল, আইন পাস হইল, যেই কোনো লোক এই রমজান মাস পাবে বাধ্যতামূলক তাকে রোজা রাখতেই হবে। এটাই হচ্ছে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। তো বড় ঝামেলায় পড়ে গেলাম, একবারে রোজা রাখতেই হবে, তাহলে তো অসুখ বিসুখ হলে কি করবো? তো ঝামেলার ব্যাপার। আরে আপনার বিনা অসুখী তো আপনি রোজা রাখেন না। আধখান দোগাছির মানুষ, মেয়ে ছেলে, আপনি জরিপ চালিয়ে দেখেন, খুঁজে দেখেন, হয়তো আধা আধি এরকম বের হয়ে যাবে যারা রোজা রাখে না। যাকে এদিকে নিজের কথা আর ঢুকাছি না, আয়াতটা আগে শেষ করি। ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বললেন, কাউকে যদি অসুখ বিসুখ হয়ে যায়, অসুখ বিসুখ যদি হয়ে যায়, কিংবা দিল্লি, বোম্বাই, চেন্নাই কোথাও হয়তো সফরে গেল, কোনো বিশেষ দরকারে সফরে যেতে পড়লো, আল্লাহ কইছেন কষ্ট করিও না, এই কষ্ট তুমি করিও না। অসুখে পড়ে আছো, তোমার অসুবিধা, তোমার সমস্যা, রাখিও না, বাদ দাও, আর রোজা রাখিও না, পরে এটা পূরণ করে নেবে। সফরে আছো, কত কি সমস্যা, সফর মানেই কষ্ট, পানি কোথায় নেই, খাবার কোথাও নেই, নানান রকমের ঝামেলা। আগে আল্লাহ মানুষের জন্য এই সুবিধা করে দিলেন, সফরে গেলে তোমার জন্য রোজা রাখা মাফ, কিন্তু এটা পরে পূরণ করে নিও, এর বদলে পরে এটা পূরণ করে নিও। আল্লাহর দয়াটা আপনি চিন্তা করেন। আপনার সফরে কষ্ট হবে এটা আপনি জানেনই না, তার আগেই আল্লাহ আইন পাস করে দিয়েছেন তোমার কষ্ট হবে, অসুবিধা হবে সফরে, অতএব তোমার জন্য ছাড় থাকলো, রোজা রাখিও না সফরে, পরে পূরণ করে নিবা, পরে পূরণ করে নিবা ওইটা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলেন, বান্দারে, আল্লাহ তোমাদের সাথে সহজ করতে চান, আল্লাহ তোমাদের জন্য আসানি করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য কোনো কাজটাকে জটিল এবং কঠিন করতে চান না। আল্লাহর উদ্দেশ্য এটা নয় যে তোমরাকে কষ্টে ফেলতে চান, হ্যাঁ রাখবি না রোজা, অসুখে আছে তাও তোকে রাখতে হবে, সফরে গেছে তাও তোকে রাখতে হবে। আল্লাহর ইচ্ছা এটা নয় যে আপনাকে কষ্টে ফেলতে চান, আপনাকে কঠিন অবস্থায় ফেলতে চান। আল্লাহর উদ্দেশ্য এটা নয়। আল্লাহর উদ্দেশ্য, আমি যেটা আইন তৈরি করে দিয়েছি 1 মাস রোজা রাখতে হবে, এইটা রাখতে হবে তোমরাকে। এখন তোমার সামনে অসুবিধা আছে, তুমি অসুস্থ, রোগী কিংবা সফরে আছো, বা রাখতে হবে না, পরে এটা করিও পূরণ। মা বোনদের ক্ষেত্রেও মাসিক হইলে পারে আল্লাহ বলেছেন ওই অবস্থায় রাখিও না, বাদ দিয়ে দাও, ছেড়ে দাও, পরে এটা পূরণ করে নিবে। কোনো মা তার 3 মাসের 6 মাসের কোলের বাচ্চাকে দুধ খাওয়াইছে, না খাইয়া সারাদিন থাকবে, রোজা থাকবে, হয়তো দুধে টান পড়তে পারে, ছেলেটা হয়তো পেট পূরণ করে দুধ নাও পেতে পারে, তার জন্য ছাড় আছে, দরকার হলে সে রোজা রাখবে না, পরে এটা পূরণ করে নিতে হবে তাকে। কোনো মা গর্ভবতী আছে, 6 মাসের পেটে বাচ্চা, ওই অবস্থায় সে যদি রোজা রাখে, হয়তো তার নিজেরও অসুবিধা বা সমস্যা হতে পারে, পেটের বাচ্চাটারও সমস্যা হতে পারে, অসুবিধা হতে পারে। যদি সেই মা মনে করে যে আমার রোজা রাখাতে অসুবিধা হচ্ছে, আল্লাহর তরফ থেকে ছাড় দেওয়া আছে, ও চাইলে রোজা রাখবে না, পরে কিন্তু সেটা পূরণ করতে হবে। এবার আপনি বিচার করে বলেন, আল্লাহর বিধানে, আল্লাহর আইন প্রণয়নে কি
কোনো রকমের সমস্যা বা জটিলতা মনে হয়েছে? কোনো রকমের কোনো সমস্যা আল্লাহ রাখেননি। এটা শুধু এই ক্ষেত্রে না, আপনি যে কোনো A to Z আপনাকে চ্যালেঞ্জ করছি, যে কোনো একটা সমস্যার কথা তুলে ধরেন, আমি আপনাকে সমাধান দিতে পারি কিনা। যে মাওলানা এই রকমের জীবনে চলতে ফিরতে আমাদের এইটা সমস্যা মনে হয়, আল্লাহ কোনো সমস্যা রাখেননি। যে কাজে আপনার সমস্যা হতে পারে সেই কাজ আল্লাহ রাখেননি, বা তার জন্য কোনো বিকল্প দিয়েছেন, তার জন্য কোনো ব্যবস্থা দিয়েছেন। এটাই হলো আল্লাহর দেওয়া একটা ছাড়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য সহজটা চান, আল্লাহ তোমাদের জন্য যেটা আসান সেইটা করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদেরকে কোনো সমস্যায়, ঝামেলায়, জটিলতায় ফেলতে চান না। এমন কোনো কষ্টে আল্লাহ তোমাদেরকে ফেলতে চান না যেটা তোমাদের জন্য কষ্টের কারণ হইতে পারে। তারপরে আল্লাহ বলেন ওয়ালে তুকমিলুল ইদ্দা ওয়ালে তুকাব্বিরুল্লাহ, মানে যতদিন একটা ইদ্দাত আল্লাহ সময় বেঁধে দিয়েছেন 1 মাস, চাঁদ উঠা থেকে চাঁদ ডুবা পর্যন্ত, এই সময়টাকে পূরণ করে রোজা কমপ্লিট করো। এবার শেষের বেলা আল্লাহু আকবার, আল্লাহর ধ্বনি উচ্চারণ করো, আল্লাহর ধ্বনির স্লোগান দাও। ওই যে নামাজ, ঈদের নামাজ পড়তে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা উদ্দেশ্য। আল্লাহ বলছেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আমি তোমাদের জন্য এই আইন বানিয়েছি, আইন প্রণয়ন করেছি এই লক্ষ্যে, এই উদ্দেশ্যে যে তোমরা যাতে আমার কিছুটা শুকুর আদায় করো, আমাকে যেন তোমরা কিছুটা শুকুর জানাও। এত কিছু তোমাদের জন্য ব্যবস্থাপনা দিয়ে একটু সামান্য আমার শুকুরটাও তোমরা আদায় করবে না? এত কিছু তোমাদের সুব্যবস্থা দেওয়ার পরেও একটু শুকুর আদায় করবে না? সম্মানিত উপস্থিতি, এই হলো রমজান মাস, যে রমজান মাসের ফজিলত, মর্যাদা, গুরুত্ব নিয়ে স্বয়ং আল্লাহ আলোচনা করেছেন এই আয়াতটার ভেতরে। প্রসঙ্গত আপনাকে বলে দিই, 30 পারা কোরআনের ভিতরে রমজান শব্দটা শুধু একবারই এসেছে কোরআনের মধ্যে, সূরা বাকারার এই আয়াতটাতে, যে আয়াতটা আমি এখন পড়ে একটু অনুবাদ বা ব্যাখ্যা করলাম। রমজান শব্দটা শুধুমাত্র কোরআন মাজিদে একবারই এসেছে। হয়তো কারো প্রশ্ন জাগতে পারে, এত একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মাস একবারই কেন এলো, বেশি কেন এলো না? তো এইগুলো আলাদা লাইন, এদিকে যাওয়ার দরকার মনে করছি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই হলো সেই রমজান মাস। এই রমজান মাসে যারা, রমজান মাসটাকে যারা জাগ্রত করে রাখবে, উজ্জীবিত করে রাখবে ইবাদতের মাধ্যমে, কেউ কোরআন পড়ছে, কেউ এক কোণে বসে দোয়া করছে, কেউ এক কোণে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কেউ নামাজ পড়ছে, কেউ রাতে তারাবি পড়ছে, এই বিভিন্ন রকমের ইবাদতের মাধ্যমে যারা এই রমজান মাসটাকে বিদায় দিল, যারা এই রমজান মাসটাকে পালন করলো, আল্লাহর উপরে বিশ্বাস রেখে, যে আল্লাহর উপরে আমার ঈমান আছে, আমি এই রমজান মাসকে পালন করলাম, এর বিনিময় আল্লাহর কাছে পাবো ইহতিসাবান, নেকি পাওয়ার উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে যারা এই রমজান মাসের কিয়াম করলো, রমজান মাসকে উদযাপিত করলো, আল্লাহ নবী বলছেন তার আগের যতগুলা পাপ আছে এই রমজান মাসে আল্লাহ সব শেষ করে দেন, এই রমজান মাসে সব শেষ করে দেন। এর প্রমাণ অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমাজান এলা রমাজান কাফারাতুল লিমা বাইনাহুমা ইজাজতুনিবাতিল কাবায়ের। এই রমজান, এই যে গেল রমজান যেটা 2025 সালে পার হয়েছে, ওই রমজান থেকে নিয়ে 2026 সালের এই রমজান পর্যন্ত এর মাঝখানে যতগুলো মানুষের দ্বারাই পাপ হয়েছে আল্লাহ সেই পাপগুলো ক্ষমা করে দেন। একটা কথা ব্যাখ্যা না করলেই নয়, এখন অনেক লোক আছে সুদ খায়, মদ খায়, জুয়া খেলে, কাউকে মার্ডার করে, ব্যভিচার করে,
পাপের আবার ক্যাটাগরি আছে। এক ক্যাটাগরির পাপ হলো একবারে বিরাট বড় মহাপাপ, মানে বড় মাপের পাপ, যেগুলাকে বলে কাবিরা গুনহা। কাবিরা মানে হলো বড়, কাবিরা মানে বড়, আরবি শব্দ এটা। গুনহা মানে গুনহা পাপ, তার মানে মহাপাপ যেটাকে বলে আমার বাংলা ভাষায় মহাপাপ, এটা হচ্ছে এক ক্যাটাগরি। এই মহাপাপ যেগুলো, মহাপাপের তালিকাতে যে পাপগুলো আসে, ওই পাপগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না। ওগুলো তওবা করলে ক্ষমা হবে। তওবা করা মানে কি? আল্লাহ জি আমি এই কাজটা একদিন করেছিলাম, ভুল করেছি আল্লাহ, আর জিন্দেগানিতে দোবারা কখনো করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। মানে নিজেকে সারেন্ডার করে দেওয়া, আল্লাহ আমার দ্বারাই এই ভুল কাজটা হয়ে গেছে, জীবনে একদিন কাউকে মার্ডার করে দিয়েছি কি ব্যভিচার হয়ে গেছে, আল্লাহ আর জীবনে কোনদিন করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। এটা হইল তওবা করা, মানে আপনার পাপ কাজটা থেকে ফিরা আসা, আল্লাহর কাছে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ আমি ওই পাপ কাজটা করেছি আর ওর ধারে কাছেও যাব না। কিন্তু মানুষ হিসাবে ফের কোন দিন হয়ে গেল ধরেলেন, ফের ওই রকম ভাবি তওবা করবেন, নিয়ত থাকবে যে আসলেই করব না, লজ্জিত হইয়া শর্মিন্দ হইয়া আল্লাহর কাছে স্বীকার করে নেওয়া যে আল্লাহ এটা করব না, এর নাম হলো তওবা। তো আল্লাহ নবী বললেন এজাজ তোনে বাতিল কাবায়ের, যেগুলো একবারে বড় মাপের পাপ, মহাপাপ, ওই পাপগুলো বাদ দিয়ে, ওই পাপগুলো যদি বান্দা বেঁচে থাকে, তো রমজান থেকে রমজান পর্যন্ত মাঝখানে যাবতীয় গুনাহ তার দ্বারাই সংঘটিত হয়, আল্লাহ সবগুলো তিনি ক্ষমা করে দেন। কিসের বাদৌলতে? এই রমজান মাসের বাদৌলতে। এই হলো রমজান মাসের একটু মোটামুটি ফজিলত। আরও অনেক কথা আছে, যেমন শুনেছেন এই মাসে মানে শয়তান বেঁধে দেওয়া হয় যাতে ডিস্টার্ব না করে। কাদের জন্য ডিস্টার্ব? যারা মুমিন বান্দা, হাজি সাহেবের জন্য, মাস্টার সাহেবের জন্য, বেচারারা ভালো মানুষ, নামাজ পড়ে, কিন্তু হয়তো আপনাকে শয়তান বহিকে দিতে পারে, আপনার জন্য আল্লাহ ওটা বেঁধে রাখেন ওকে, যাতে ডিস্টার্ব না করে। নাম্বার 2, জাহান্নামের যতগুলো গেট আল্লাহ রমজান মাসে বন্ধ রাখেন, বন্ধ করিয়ে দেন। কোনো একটাও গেট রমজান মাসে খোলা হয় না, টোটাল মাস বন্ধ থাকে। জান্নাতের যতগুলো দরজা সব খোলা থাকে, একটাও বন্ধ হয় না। এবং রমজান মাসের শেষে ঈদের দিন, যেটা রমজান মাস শেষ হয়ে গেল তারপরে ঈদের দিন, ওই দিনে আল্লাহ পুরস্কার বিতরণ করেন, প্রাইজ বিতরণ করেন। যার যেমন রোজা, কে কেমনভাবে রোজাটা রেখেছে, তার রোজাতে এখলাস কেমন থাকে, তার রোজাটা কত পার্সেন্ট সেফ ছিল, সুরক্ষিত ছিল, শুদ্ধ ছিল, আর কে ডালঠুমারি করে রোজা রেখেছে দেখাবেন লেগা ভোগা দিয়া, কি বিয়ে করবে তো শ্বশুর বাড়িকে দেখাবেন লেগা। আল্লাহ ওগুলা কিন্তু সব বুঝে। আপনি মনে করছেন যে আমি মেলায় কিছু বাহাদুরি আর চাতুরি করতে পারি, কিন্তু আল্লাহর কাছে তো বাহাদুরি চাতুরি চলবে না। আল্লাহ সব কিছু বুঝতে পারছে, কোন নিয়তে কেমন হিসাবে আপনি রোজা রাখলেন। দেখা দেখি না রাখলে বাড়িতে বাপ মা বকবে, লোকেরা নিন্দা করবে যে কেমন জি হাজি সাহেবের বাড়ির ছেলে আমার বেলে লাতি, তো রোজা রাখে না, কেমন কুঢঙ্গা ছেলে। ওই শরমে আপনি রোজা রাখছেন, আউট, ফিল্ডের আউট, ওই রোজা আল্লাহ ধরবেন না। যেটা আল্লাহর জন্যই স্পেশালি রাখা হবে, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তুমি রোজা রাখার বিধান করেছ, তোমার আদেশ মানার জন্য একমাত্র রোজা রাখছি আল্লাহ, এবং তোমার কাছে কিছু পাবো এই আশা করে রোজা রাখছি। তো আল্লাহ রোজা ছাঁটাই বাছাই করে নিবে, এই নয় যে সবাই রাখলে আর সবারই রোজা ঢালাওভাবে কবুল করে নিবেন, তা কিন্তু নয়। তো সেই শেষ দিনে, লাস্ট দিনে আল্লাহ পুরস্কার বিতরণ করবেন। যারা রোজা রাখবে, প্রকৃত পক্ষে যাদের রোজা গ্রহণযোগ্য, তাদের আল্লাহ পুরস্কার বিতরণ দেবে। পুরস্কার বিতরণ কি? গুনাহ মাফ করা। গুনাহ মাফ করা। খুব ভাল লাগলো না? হ্যাঁ, খালি এইটুকুনি যে গুনাহ মাফ করে দিবে, আর কিছু পাবো না? আরে আপনি ভাবেন কি গুনাহ মাফ করাটা সহজ মনে হয়েছে নাকি? আপনার গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন, 7 সমুদ্র পার আপনার,
7 বেড়া পার আপনার। আর চান কি আপনি? আল্লাহ যদি আপনার গুনাহ মাফ করে দিলেন, তার মানে তো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন। আর কি আপনি পাওয়ার আশা করতে পারেন? এর চাইতে আর বড় নাইট জালসাতে মাওলানারা জালসা করে একবারে ফাটাফাট জান্নাতে ঢুকেছে, জাহান্নাম থেকে বের করছে, কবরের আযাব ডিলিট করছে। একটাই দোয়া শেষ, আল্লাহ তুমি এই মানুষটার দান কবুল করে নাও, ওর গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ যদি আমার মতো পাপী গুনাহগারের দানটা কবুল করে নিলেন, তো এর চাইতে আর আমার আনন্দের বিষয় কি হইতে পারে? যে আল্লাহ আমার দান কবুল করলেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিলেন, আমার 7 বেড়া পার 7 সমুদ্র পার। এর চাইতে আর বেশি কিছু আমার আশা করার থাকতে পারে না। আমি একটা বুঝাই আপনাকে, তবে বুঝতে পারবেন। একটা প্রসঙ্গত ঘটনা নিয়ে আসছি, সহিহ বুখারীর হাদিস। আমি নিজে পড়িয়েছি সহিহ বুখারীর হাদিস। মাওলানা সাহেব জানেন, সবই উনি ধরবে। কাব বিন মালিক বলে একজন সাহাবী। কি নাম বললাম? কাব বিন মালিক। কাব, কাফ আইন বা, কাব মালিকের বেটা, কাব বিন মালিক, মালিকের ছেলে কাব। তবুকের যুদ্ধ হয়েছিল। আল্লাহ নবী ঘোষণা দিলেন সবাইকে যে সবাই যেন ওই যুদ্ধে অংশগ্রহণ করে। তার মানে প্রচণ্ড খরার সিজনে যুদ্ধটা হয়েছিল, খুবই কষ্টসাধ্য যুদ্ধ ছিল এবং মোকাবেলাটা খুব টেক্কার মোকাবেলা ছিল। তো আল্লাহ রাসূলের আদেশ সবাই যেন ওই যুদ্ধে অংশগ্রহণ করে। সবাই গেল, কিছু মুনাফিক এরা পিছনে থেকে গেল, আর অরিজিনাল খাঁটি মুসলমান যারা, ওদের ভিতরে 3 জনা পিছে থেকে গেল। যাব না এটা উদ্দেশ্য নয়, যাচ্ছি, যাব, এই সকালে যাব, এই বিকেলে বের হয়ে যাব। আমরা চ্যাংড়া মানুষ, যুবক মানুষ, ছিটছিড়িয়া ঘোড়া ছাড়বো, যে পৌঁছে যাব, এটাই নিয়ে। কিন্তু সকাল বিকাল সকাল সন্ধ্যা এই করতে করতে আর বের হওয়া হইল না, দেরি হয়ে গেল, শেষ পর্যন্ত আর যাওয়াই হলো না। যুদ্ধ শেষ হয়ে আল্লাহ নবী ফিরে আসলেন। অনেক বড় কাহানি। ওখানে আল্লাহ নবী খোঁজ খবর নিলেন যে কই জি উমুক উমুককে দেখতে পেয়ে না, যে বলে আল্লাহ রাসূল আরকে গরম ধরেছে, টাকা পয়সার এখন গরম হয়েছে, কেউ কিছু এরকম বললেন। কিন্তু বেচারারা একবারে অরিজিনাল খাঁটি মুসলমান, কোনো ভেজাইলা 2 নম্বরই মুসলমান নয়, মুনাফিক ছিলেন না বা মুনাফিক স্বভাবেরও ছিলেন না। ফিরে আসার পর আল্লাহ রাসূলের নিয়ম হিসাবে মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে মুখ ঘুরিয়ে বসলেন। এবার যারা যারা যায়নি ওদের সবাইকে ডাক হয়েছে এক এক করে। সব এসে আপনা আপনা হিলা বাহানা করে, আল্লাহ রাসূল পেটে লাগছিল কি পাতলা পায়খানা হচ্ছিল, কিছু একটা ওজোর বাহানা করে ও আপনার কেটে গেল। আল্লাহ রাসূল যেটা সামনে মুখে বাহ্যিকে বললে ওইটাই শুনে নিয়ে, আল্লাহ তোমাকে মাফ করুক, আল্লাহ তোমাকে মাফ করুক। হয়তো আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে এটা বাহানা করলে, কিন্তু আর কি বলবে, ও যেটা বললে ওর মুখের কথা শুনে যা। এইবার এই যে 3টা খাঁটি মুসলমান, ইনাদের ভিতরে 2 জনের কথা রাখছি, খালি কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলো। কাব বিন মালিক বলছেন যে আমি বিরাট চাভাল জোর মানুষ ছিলাম। চাভাল জোর মানে কথা বলতে খুব দক্ষ, পটু ছিলাম। আমি যদি বানিয়ে ইটা সিটা করে কথা বলে আল্লাহ রাসূলকে বুঝাতে চাইতাম, অনেক কথা বলে আমি বুঝিয়ে দিতে পারতাম যে আমি এই কারণে যেতে পারিনি আল্লাহ রাসূল। কিন্তু দেখলাম আজকে হয়তো সামনে বেঁচে গেলাম, পরবর্তীতে যদি আল্লাহ ধরা পড়বে দিয়ে, যেদিন রাজ ফাঁস করে দিবে, সেদিন তো সবার কাছে বেজ্জত হব, অপমানিত হব। না রে মন, যা হইবে হইবে, আসলটাই কহব, ঝুট কথা কহব না। এই রকম প্রতিজ্ঞা নিয়ে আল্লাহ নবীর সামনে বসলেন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করলেন, আসল কথা বলে দিলেন, যা হইবে বেজ্জত হব, গেল ফজ্জত বকনা, যা খাবো এখনই খাবো, ঝুঠা কথা কহা পরে নিন্দিত হব না, আল্লাহর কাছে নারাজ হব না। জি আল্লাহ রাসূল, সব কিছু আমার অবস্থা ঠিক ছিল, নিজেও ভালো ছিলাম, সুস্থ ছিলাম, কোনো অসুবিধা ছিল না, যাওয়ার মতো খরচের টাকাও ছিল কাছে, সমস্যা ছিল না। কিন্তু যাব করে হয়নি আল্লাহ রাসূল, যেতে পারিনি।
ঠিক হয়েছে তুমি। আল্লাহ রাসূল বললেন, বুঝলেন যে হ্যাঁ তুমি অরিজিনাল সত্য কথা বলেছো। এই করে করে তিনজন এরা আলাদা হলো। আমি এতদূর লম্বা ঘটনা বাড়াচ্ছি একটু খালি জোর লাগাইবে লেগা। এবার যারা যুদ্ধে যায়নি, আল্লাহর পক্ষ থেকে 50 দিনের বয়কাটের বিধান এলো। এদের সাথে কথা বন্ধ, কেউ এদের সাথে কথা বলবে না। ওইটাই হইল। দোগাছির হাটে এত মানুষ, হাজি সাহেবকে চিনি, মাস্টার সাহেবকে চিনি, ওনাকে চিনি, দেখা হয়েছে, সালাম দিছি, তো সালামের জবাবটা দিলে কিনা, ঠোঁর খান লড়লো কিনা এটাও বুঝতে পারি না, এমনভাবে সব সেন্টে গেল। আল্লাহ, চারটিখানি কথা আপনি ভাবিয়েন না, প্রসঙ্গত ঘটনাটাই শুনেন। বিরাট ব্যাপার, কঠিন ব্যাপার, কেমন করে দিন কাটে, কতদিন বা এমনি করে থাকতে হইবে। মানুষের একটা অস্বস্তি বোধ হয় না। একে দিয়ে 40 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত বয়কট হয়েই চলছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার একটা গুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড আবু কাতাদা, ওর একটা বাগান ছিল। আমি আমার বন্ধু প্লাস চাস্তো ভাই প্লাস আমার খুব নিকটের বন্ধু আবু কাতাদার বাগানে গেলাম। আবু কাতাদাকে যে সালাম দিলাম, তো সালামের জবাবই দিলে না। দিলে কি না দিলে বুঝতেই পারবো না। বড় মন খারাপ। আমার চাস্তো ভাই, এত নিকটের বন্ধু মানুষ, আবু কাতাদা তুমি আমাকে চিনো না নাকি? আজ কথা কহ কিছু। এত তোমার ঘনিষ্ঠ বন্ধু, তুমি আমার ঘনিষ্ঠ বন্ধু, তুমি কি জানো না যে আমি আল্লাহ রাসূলকে কতখানি ভালোবাসি? তারপরেও তুমি রাগ আছো না আমার সাথে? আবু কাতাদা কোনো উত্তরই দেয় না। এই কথা বইকেই দিয়েছে, আর উনি কোনো উত্তরই দিচ্ছেন না। আবু কাতাদা শুধু এতটা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তুমি আসলে আল্লাহ রাসূলকে ভালোবাসো কিনা এটা আমি জানি না, আল্লাহ ভালো জানেন, তার রাসূল ভালো জানেন। শুধু এইটুকুন বললেন, আর কোনো কথা বললেন না। বড় মন খারাপ। আবার ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। করতে করতে 40 দিন পার হয়ে গেল। দ্বিতীয় দফায় এবার আল্লাহর কাছ থেকে অর্ডার আসছে, স্ত্রী থেকে সবাই আলাদা হয়ে যাও, স্ত্রীর সাথে ওরা কথা বলা চলবে না, আর বন্ধ। কঠিন ব্যাপার। তিনজনের ভিতরে একজন ছিলেন হেলাল বিন উমাইয়া। ইনি একটু বয়স্ক ধরনের মানুষ ছিলেন। উনার স্ত্রী আল্লাহর রাসূলের কাছে যেয়ে আবেদন করলেন, আল্লাহর রাসূল, আমার স্বামীটা একটু কমজোর দুর্বল মানুষ, রেঁধে বেড়ে নিজে খেতে পারবে না, তো কমপক্ষে আমাকে রেঁধে বেড়ে খাওয়ানোর পারমিশনটা দেন আপনি। ও এরকম ব্যাপার, তো যাও ঠিক আছে, তুমি রেঁধে বেড়ে খাওয়াইও, কিন্তু বেড শেয়ার করবে না। মানে স্বামী স্ত্রীর যেটা গোপন সম্পর্ক, সেই সম্পর্কে জড়াইতে পারবে না, মানে মিলন করতে পারবে না। বাকি কাপড় খেঁচে দিবে, রেঁধে বেড়ে খাওয়াইবে, চা করে দিবে, এইগুলো তো কোনো অসুবিধা নেই। অর্ডার থাকলো। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাট্টা গাট্টা জোয়ান মানুষ। ওনার স্ত্রী বলছেন যে, যাও না জি গুধারবা, তুমিও আল্লাহ রাসূলের কাছ থেকে একটু অর্ডারটা করিয়ে এলাম, যেমন হেলালের স্ত্রী করলে। বলে, না রে, আমি আল্লাহ রাসূলের কাছে ছোট হতে যাব না, মুখ খুলে কইতে যাব না, যা হয় হবে, তুই চল যা তোর মায়ের বাড়ি, আমি একলাই থাকবো, কিন্তু আল্লাহ রাসূলকে আমি বলতে যাব না যে আমার স্ত্রীকে আমার কিছু কাজ করার জন্য ছাড় দেন বা পারমিশন দিন, যাব না, বলবো না। হইল, স্ত্রীকে বাপ মায়ের বাড়ি পাঠিয়ে দিলেন। একাই বাড়িতে থাকছেন, যেটা সম্বল ছিল স্ত্রী কমপক্ষে ওর সাথে দুটা কথা কইতে পারছিল, ওটাও বন্ধ। মানুষ সহ্য করতে পারবে? আপনাকে আমি বলছি, আপনার ইমানটাকে আপনি পরীক্ষা করেন। একটা ভুলের জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার আদেশ দিয়েছিলেন, যাননি, বিধায়ক শাস্তিটা কত বড় আল্লাহর পক্ষ থেকে আসলো। আল্লাহ নবীও কথা বলেন না, মেলাই কথা আছে। কাব বলছেন যে আল্লাহ নবীর পাঁজরে নামাজ পড়তাম দেখবেন লেগে, আল্লাহ নবীর দিকে যখন দেখতাম, আল্লাহ নবী মুখ ঘুরিয়ে নিতেন, যেন বুঝতে পারে যে না, আমার দিকে ভ্রুক্ষেপই করে না। এবার আমি যখন আমার দিকে এমনি করে মুখ ঘুরে থাকতাম, তো আল্লাহ নবী টের চোখে আমাকে দেখতেন, আবার এমনি করে দেখতে গেলে আল্লাহ নবী আবার মুখ ঘুরিয়ে নিতেন। এই রকম এক অবস্থা।
কেমন এক ভয়ঙ্কর পরীক্ষা, বুঝতে পারছেন না পারেন না? এমন এক পরীক্ষার সময়ে অন্য এক দেশের রাজা চিঠি লেখা কোনো এক বণিকের হাতে, ব্যবসায়িকের হাতে চিঠি লেখা পাঠিয়েছে, মানে খবর রটে গেছে, খবর পৌঁছে গেছে ওদিকে। আপনাকে সহি বুখারীর হাদিসের ঘটনা বলছি, কোনো বানাওয়াটি তৈরি করা গল্প কাহানি নয়, স্টোরি নয়, এটা রিয়াল ফ্যাক্ট ঘটেছিল আল্লাহ নবীর যুগে সাহাবীদের সাথে। পার্শ্ববর্তী দেশের এক বাদশা লেটার লিখে পাঠিয়েছে, কাব, শুনলাম যে তোমার সাথে বলে তোমার লোকটা এরকম এরকম ব্যবহার করছে। এটা আশ্চর্যের কথা, এত বড় তো মেনে নেওয়ার মতন কথা নয়। তোমার জন্য আমার দরজা খোলা থাকলো, যে কোনো মুহূর্তে তুমি আমার দেশে চলে এসো, তোমার যাবতীয় লাগে যা কিছু করতে হয় সব কিছু আমার দায়িত্ব। হয়তো বুঝতে পারলেন? এবার আরো ভবচক্করে পড়ে গেলেন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় রে মন, এক তো এদিকে আল্লাহর পরীক্ষা চলছে, আর এদিকে ফের শয়তানি কুমন্ত্রণা আর শয়তানি ওয়াসওয়াসা, মানে লোভে পড়ে যে হ্যাঁ তোর কিছু কহিতে দিয়া একদিন ধরে সালা এগুলা হয়েছে। একটা মানুষ রাগে বিরক্ত হইয়া ভাবতে পারে কিনা যে হয়তো চলে আসবে ছেড়া, হ্যাঁ ঠিক আছে চলে যাব। আল্লাহ রাসূল পরীক্ষা চলছে, এদিকে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক পরীক্ষায় পড়ে গেলেন। বলছেন চিঠিটাকে নিয়ে যেয়ে চুলহাতে ভরে আগুনে পুড়িয়ে দিল, তোর কাহানি শেষ। আল্লাহু আকবার। এবার আর 10 দিন পার হয়ে গেল, 50 দিন জুটে গেল, 50 দিন জুটে গেল। 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই খালেস খাঁটি মুসলমানদের জন্য কোরআনের ভিতরে আয়াত নাজেল করলেন, যে আয়াতগুলো আজও আমরা তেলাওয়াত করি, কিয়ামত পর্যন্ত কিয়ামত হইতে থাকবে, তেলাওয়াত হইতে থাকবে। স্পেশালি আল্লাহ তাদেরকে চিহ্নিত করে কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, তোমাদের গুনাহ মাফ করা হলো, তোমাদের তওবা কবুল করা হলো, এখন থেকে তোমাদের সাথে কথাবার্তা বলা সব কিছু ছাড় দেওয়া হলো। তওবাটা বুঝতে পারছেন? তওবা কবুল করা, গুনাহটা মাফ করে দেওয়া, এটা কত বড় ইম্পর্টেন্স রাখে, কত বড় গুরুত্ব রাখে আল্লাহর কাছে, এটাই আমি আপনাকে বুঝাবার চাইছি। হয়ে গেল। তারপরে এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই চাচ্ছিল যে বেচারারা এত বড় এক মুসিবতে পড়ে আছে, সবাই চাচ্ছিল যে কোনো রকম এই ব্যান্ডটা খুলে যাও। কিন্তু আল্লাহ রাসূলের যেহেতু নিষেধ, ওই যে আবু কাতাদার বাগানে গেলেন, ওখানে আল্লাহ রাসূল উপস্থিত ছিলেন না, চাইলে দু বন্ধুকে দুটা কথা বলা বলি করে নিতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূলের কথাকে কিভাবে তিনারা অক্ষরে অক্ষরে মানতেন, সামনে তো সামনে পিছনেও অক্ষরে অক্ষরে মানতেন, কথা বলেননি, যেহেতু আল্লাহ রাসূল নিষেধ করেছেন কথা বলতে হবে না। কথা এখানে শেষ। এবার আবু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা কবুল হইল, সবাই একের পর এক ছুটে যেছে বলার জন্য যে আপনার জন্য সুসংবাদ আছে, আল্লাহ তওবা আপনার কবুল করে নিয়েছেন। হইল, আল্লাহ রাসূলের কাছে এলেন, আল্লাহ রাসূল মুখ খুলে আনন্দের হাসি হাসলেন, সাব্বাসি দিলেন। এবারকার সব মিটে গেল। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কহেছেন, আল্লাহ রাসূল আমি এত বড় ভাগ্যবান, আল্লাহ রাসূল গো, আমি এত বড় ভাগ্যবান মানুষ যে আল্লাহ আমার তওবা কবুল করেছেন, আল্লাহ আমার তওবা কবুল করেছেন। আল্লাহ রাসূল এই খুশিতে আল্লাহ রাসূল আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি যা কিছু আছে অল টোটাল আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কথা বুঝতে পারলেন না হয়তো। তওবাটা আল্লাহ কবুল করলেন, এর বিনিময়ে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সর্বস্ব আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার জন্য আল্লাহ নবীকে ঘোষণা দিলেন, শুধু একটা তওবা কবুল হওয়ার খুশিতে এবং আনন্দে। আল্লাহ রাসূল বললেন, না কাব, সব কিছু দিয়ে দিও না, সব কিছু দিবে তো তোমার কাজ কাম কোনখান থেকে চলবে, তোমার বাড়ির ঘরের সংসারের খরচ খরচা কোনখান থেকে চলবে, কিছু দাও আর কিছু রাখো, তুমি কিছু দাও আর কিছু রাখো। সম্মানিত উপস্থিতি, আমি কোনখান থেকে কথা টানছিলাম,
যে প্রসঙ্গত যে মানুষের জীবনে একটা তওবা কবুল হয়ে যাওয়া, একটা গুনাহ ক্ষমা হয়ে যাওয়া, এটা যদি আমি পেয়ে যাই, জানতে পারি, এর চাইতে কি আর বড় কিছু পাওয়ার আছে আমার? এর চাইতে আর বড় কিছু পাওয়ার নেই। এই জন্য সালাফদের ভিতরে অনেকেই আকাঙ্ক্ষা করতেন, আশা করতেন যে এক ওয়াক্তের নামাজ আমার কবুল হইল কিনা এটা যদি আমি জানতে পারি তাহলে এটা আমার জন্য জীবনের বড় পাওনা। আমার এক ওয়াক্তের নামাজ আল্লাহ কবুল করেছেন এটা যদি আমি জানতে পারি এটা আমার জীবনে সবচাইতে বড় পাওনা হবে। ইবাদত আমরা করি কিন্তু কবুল হইল কিনা এই নিয়ে আমাদের ভাবনা থাকে না। আমার ইবাদতটা সঠিক নিয়মে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী হইল কিনা এটা আমরা শিখার বুঝার চেষ্টা করি না। নামাজ রোজা যাই কিছু আমরা করি আল্লাহ রাসূলের সিস্টেমে হইতে হবে, সঠিক শুদ্ধ নিয়মে হইতে হবে, তা না হইলে অনাহারেই থাকা হবে, পানাহার ত্যাগ করেই থাকা হবে। কথা বলতে বলতে অনেক কথা বেড়ে গেল, এখন মশলা মশাইলের পাঠ কিন্তু বাকি আছে আমার সামনে। ভাবছিলাম কিছুক্ষণ বা আধ ঘন্টা মশলা মশাইল নিয়ে আলোচনা করব, তো এবার তো রাখবেন আপনারা, সময় দেরি হয়ে গেছে, ছেড়ে দিই নাকি ফের কোনো দিন? আরো 70 মিনিট বলতে পাবো? হ্যাঁ, হালকা বলতে এখন সব থেকে যেটা বড় ডেঞ্জারাস মশলা, যেটা সব থেকে, জি ইবাবজিরকে কথা না হয় বাদ দিলাম, আর বাকি লোকগুলা তো সবাইকে জানতে হবে। আচ্ছা একটু বলে নি যখন কথা, সবচাইতে ডেঞ্জারাস মশলা যেটা রোজার মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করা। যত মশলা মশাই তার ভেতরে এটা মানে নেগেটিভ পারলে সবচাইতে বড় কঠিন এবং জটিল। এটা আল্লাহ একবারে কঠিনভাবে মানা করেছেন, কোনো অবস্থাতেই এটা করা চলবে না। এটা বিরাট বড় অপরাধ। অপরাধ শব্দটা তো বুঝছেন কত ওজনদার শব্দ, বিরাট বড় অপরাধ আল্লাহর কাছে। এই জন্য স্পেশালি এই ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন যে কেউ যেন এই কাজ না করে। আল্লাহর দয়া কোনখানে আপনি দেখতে চান? তো বড় ঝামেলা। একটা মাস যদি আপনাকে আটকে দেয় তো ঝামেলা হবে না? বড় ঝামেলা। আল্লাহ কিন্তু ওখানেও সহজ করেছেন। রাতের বেলায় সব ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু যতক্ষণ তুমি রোজা অবস্থায় আছো দিনের বেলায় তোমার জন্য এই কাজটা একেবারে হারাম, অপরাধ, করা চলবেই না। কিন্তু মানুষ বাই চান্স যদি করে নেই কেউ এরকম, তো এর জন্য এক বিশাল কঠিন কড়া আইন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটা হলো একটা গোলাম কিনা আজাদ করা, স্বাধীন করা। এটা তখনকার কালে ছিল, এখন নেই। মোটামুটি ধরে নেন একটা গোলাম কিনা আজাদ করার মানে আপনি 50 লাখ টাকা ধরে নেন। 2 নম্বর শাস্তি হলো এর জন্য এক টানা 2 মাস রোজা রাখতে হবে। একটা দিন স্ত্রী আপনার হালাল, তারপরেও এই অপরাধ করলে পারে এর ক্ষতিপূরণ হেতু আপনাকে 2 মাস এক টানা রোজা রাখতে হবে, 60 ডেজ, 60 দিন, মাঝখানে গ্যাপ দেওয়া চলবে না। 3 নম্বর শাস্তি হলো যদি ক্ষমতা না থাকে, খেটে খাওয়া গরিব মানুষ ডেলি পেট খাটতে যায়, রিক্সা চালায়, টোটো চালায়, কিন্তু মুশকিল, অসম্ভব 2 মাস রোজা রাখা। সত্যিকার অর্থে যদি আপনার জন্য সমস্যা হয় তাহলে আল্লাহ আর একটু সহজ করেছেন যে 60টা মিসকিনকে খেবের খিলাও, বাড়িতে রেঁধে বেড়ে 60টা মিসকিনকে পাড়ার গ্রামের আশেপাশের গ্রামের ডেকে খাইয়ে দেন। এই একটা প্রসেস। দ্বিতীয় প্রসেস, রেঁধে বেড়ে আপনি খাওয়ায়েন না, মাথা প্রতি 1.5 কিলো করে চাউল দিয়ে দেন। তাহলে 60টা মিসকিনকে 1.5 কিলো করে চাউল দিলে কতটা লাগবে? 60 90 কেজি। 90 কেজি চাউল আপনাকে আদায় করতে হবে কাফারা হিসাবে, ওই একটা ভুল করার জন্য দিনের বেলায়। আল্লাহ জানেন, আলিম আল্লাহু আন্নাকুম তাখতানুন,
তোমরা এই খিয়ানত করবা বুলা আল্লাহ এই সুবিধা দিয়েছেন। ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি আর রাফাস, রাতের বেলাতে ছাড় থাকলো, কিন্তু এই দিনের বেলাতে ভূমিকম্প হয়েছে। দোগাছি গ্রামের 50খানা বাড়ি তহস নহস হয়ে গেছে, লোকও প্রায় 80-90 জন মারা গেছে। তার ভিতরে আপনারও বাপ মারা গেছে, আপনার শ্বশুর শাশুড়ি মারা গেছে, স্বামীর পক্ষেরও স্ত্রী পক্ষেরও। এত বড় এক বৃহৎ কাণ্ড ঘটে গেছে ভূমিকম্প হয়ে কিংবা কোনো রাইটে, যুদ্ধে, সংগ্রামে। আপনার ইচ্ছা যদি জাগে, এমন পরিস্থিতিতেও আপনি স্ত্রীর কাছে যেতে পারেন। ঘটনা ঘটেছে, আপনার বেটা মারা গেছে, সকালে জানাজা হবে, আপনার ইচ্ছা হলে স্ত্রী মিলন আপনি যেতে পারেন। কিন্তু রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনই এক সম্মানিত ইবাদত বলে ঘোষণা করেছেন, তুমি রোজা থাকলে তোমার রোজার অবস্থায় ওই অপরাধ করা চলবে না, হালাল হওয়া সত্ত্বেও। যদি বুঝার জ্ঞান থাকে আশা করি বুঝতে পারবেন। 200টা লাশ ফেলে রেখে আপনার ইচ্ছা হলে আপনি করতে পারেন, কিন্তু রোজা এমন এক সম্মানিত ইবাদত, ওই রোজার অবস্থায় আপনি এটা করতে পারেন না, অথচ আপনার স্ত্রী হালাল। আর কয়েকটা ক্ষেত্র আছে, হজের ক্ষেত্রে বা উমরা করতে গিয়ে আপনি যতক্ষণ ইহরামের অবস্থায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি স্ত্রীর সাথে বন্ধ থাকবেন। তো এটা হচ্ছে সবচাইতে বড় জটিল কথা। এখন মেলাই মশলা আছে, একের পর এক ধামা ভরে যাবে বলতে গেলে। জি, স্বামীটা জোরামু করে দিলে, স্ত্রীটা বেকায়দা, ওর তো বেচারি আর কিছু করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে কোনো স্বামী জোরামু মানে মেঘ ঝোর করে ভয় দেখিয়া, ও তো মদলোক পুরুষ মানুষ, তাই ক্ষেত্রে মেয়ে লোকটার রোজার বিধান কি হবে? আর রোজা ভেঙে যাবে, অক কাফারা লাগবে, না যে মানে অপরাধটা করেছে তাকে লাগবে? মেয়ে লোকটার রোজা ঠিক হবে, ওর রোজা নষ্ট হবে না, ওকে কাফারাও লাগবে না, কারণ ওকে জোর করে বাধ্য করে এই অপরাধ করা হয়েছে। স্বামীর ক্ষেত্রে তাকে কিন্তু জরিমানা যেটা লাগার সেটাই লাগবে। খুচরা খাচির মেলায় মশলা মশাইল আছে, মৌলানা সাহেবের সভাপতি সাহেবের ইঙ্গিত হয়ে গেছে, শেষ করে দেন। বেজায় গরম লাগলে রোজা রেখে লেহবেন, গা ভিজাবেন, তলিয়া গামছা ভিজে দিবেন, এত রোজার ক্ষতি হবে না। টুথপেস্ট না করাই ভালো হবে, তবে যদি করেন সতর্ক সাবধানে করবেন, যাতে ভিতরে কোনো জিনিস ঢুকে না যায়, সাবধানে করবেন। ইনহেলার ব্যবহার করবেন দরকারে, যেটা শ্বাসকষ্টে বা ব্রঙ্কাইটিসের অসুখ হলে ফুসফুসে বাতাস দেওয়ার জন্য যেটা কি বলে ইনহেলার, সেটা ব্যবহার করলে অতে রোজা নষ্ট হবে না। তবে চেষ্টা করতে হবে সেহরি ইফতারির সময় আর দিনের বেলা না করা, কিন্তু পরিস্থিতি বাধ্য করলে, নিরুপায়ে আপনি সেটা দিলে ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। অনেক মশলা মশাইল আছে, এদিকে ঢুকতেই পেলাম না। জি, আমাদের এলাকায় বিশেষ করে দেখা যায় আমাদের বহু পরিবারে যে লাস্ট টাইম শেষে আজান দিচ্ছে, অথচ কেউ খেতে দেরি করেছে বা খাচ্ছে, চা খাচ্ছে, আর ইত্যাদি খাচ্ছে, তো এটাকে জায়েজ হবে না? ওটা সুন্নতি পদ্ধতি হলো, বেলা ডুবে গেল, এবার ওর সাথে সাথে ইফতার করতে হবে। ও সাহারি খাওয়া, হ্যাঁ, ওগুলা আমার বাড়ি তো আছে। আমার নানা নানির কাল থেকে নানা মামার বাড়িতে দেখেছি, আল্লাহ মাফ করেন, মানে আজান হয়ে গেল, কোনো ব্যাপারই নেই, চলছে আর কি, 2-4 মিনিট চললই। জি না, এখানে একটু সুযোগ আছে, যেহেতু সেহরির সময়টা অ্যাডজাস্ট পারফেক্ট কখন শেষ হয়েছে এটা কিন্তু আমাদের শিওরভাবে নিশ্চিতভাবে কেউ জানি না। এই জন্য যেখানে একটা বিষয় মানে ঘোলমেল থেকে গেল, তো এখানে হয়তো মুখে আছে, ওইটুকুন শেষ করে নিলে, হাতে পানি আছে খেয়ে নিলে এইটুকুন করতে পারা যায়। কিন্তু আপনি যদি শিওর হন 100-তে 100% যে 4:59 মিনিটে সেহরির টাইম শেষ হয়ে যাচ্ছে, তো 59 মিনিটেই আপনাকে শেষ করতে হবে, 60 মিনিট নিয়ে যাওয়া যাবে না।
এর জন্য সতর্কতা অবলম্বন করা আবশ্যক এবং জরুরি ভিত্তিতে বলছি আপনাদেরকে অন্তত 5 মিনিট আগে সেহরি খাওয়া সেরে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খাওয়ার পরে এতটা গ্যাপ থাকতো যে 60টা আয়াত অন্তত পড়তে পারা যেত, তার মানে 5-10 মিনিট আগেই এটা সতর্কতা। তবে আপনার ছাড় আছে, আপনি শেষ সময় পর্যন্ত, শেষ সীমা পর্যন্ত খেতে পারেন, কিন্তু যদি বাই চান্স গোলমাল হয়ে গেল, আর ক্ষতিপূরণ কে দিবে? মসজিদের ইমাম। উগাচড়া তো উঠেছে 3টা থেকে, যে ওই রকমই প্রশ্ন যে ঘুম হইতে মানে ডাকতে দেরি হয়ে গেল, খেতে দেরি হয়ে গেল, তো কত লোক আছে যে না খেলে রোজা হবে না, আবার খেলে। এটা ভুল ধারণা। যেহেতু অলরেডি আপনার নিয়ত আছে, আপনি একটা দিন জাগতে পারলেন না, না খেয়েই রোজা থেকে যাবেন, একবারে পারফেক্ট রোজা আপনার সঠিক হবে, শুদ্ধ হবে। সেহরি, হ্যাঁ এটা ধারণা মেলাই আছে, এই তো সেহরি খাওয়া হয়নি তার মানে রোজা হবে না, মানে সেহরি খাওয়াটা যেন শর্ত, জি না শর্ত নয়, এটা সুন্নত। এর অনেক বরকত, কল্যাণ, মঙ্গল আছে বিধায়ক আল্লাহ নবী এটা আইন পাস করেছেন। সেহরি খাইবে, শরীর সবল থাকবে, সুস্থ থাকবে, শরীরে বল থাকবে। কিন্তু না খেলে সেহরি রোজার উপরে কোনো প্রভাব পড়বে না, কোনো ইফেক্ট পড়বে না, যেমনকার তেমনই রোজা শুদ্ধ হবে। তো শেষ করা যাক নাকি? জি, কি বলছেন মৌলানা সাহেব? মোহতারাম অনেক দূর থেকে এসেছেন শুধু এই দিনই খেদমতের জন্য, আল্লাহ জাযায় খায়ের দেন। অসুস্থতার কারণে, অসুস্থতা ভালো হলো না, তো তাকে বা বার্ধক্যের কারণে সিয়াম রাখতে পারছে না, সেক্ষেত্রে তাকে তো ফিদিয়া দিতে হবে। তো ফিদিয়াটা কখন দেবে? ফিদিয়া দেওয়া এটা শেষ অপশন, ফাইনাল অপশন। মানে এমন অবস্থায় আছে, এমন রুগী, এমন মানে অসুখে পড়েছে যে মরা পর্যন্ত ভালো হওয়ার কোনো চান্স নেই, কথাটা বুঝিয়ে, তখন ওই ক্ষেত্রে ফিদিয়া দিবে। কিন্তু একটা নর্মাল লোক বেচারা যেই অসুখে পড়ে আছে, কিন্তু হইতে পারে ভালো হয়েছে, পরে রোজা রাখতে পারে, এখানে সম্ভাবনা আছে, ওষুধ পানি ডাক্তার পানি করে হয়তো সে ভালো হইতে পারে, সেই ক্ষেত্রে ফিদিয়া দিয়ে আদায় হবে না, ফিদিয়া দেওয়া চলবে না। ফিদিয়া দেওয়া এটা একবারে লাস্ট, শেষ গতি। যেমন হজ উমরা কোনো জীবিত মানুষের পক্ষ থেকে আদায় করা চলবে না। ও বেঁচে আছে, হয়তো যেদিন ভালো হইবে, সুস্থ হইবে, সেদিন ও নিজে করবে। কিন্তু লোকটা যদি এমন লাস্ট পর্যায়ে চলে যায় যে ওর মরা পর্যন্ত আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে তখন ওই জীবিত লোকটার পক্ষ থেকে বদলি হজ বা বদলি উমরা করতে পারা যায়। ঠিক ওই রকমই ফিদিয়া দেওয়ার ব্যাপারটা। ফিদিয়াটা কি রমজানের শেষে? জি, রমজানের গোড়াতেও দিয়ে দিতে পারে, শেষেও দিয়ে দিতে পারে, মাঝখানেও দিতে পারে, একসাথে দিয়ে দিতে পারে, একজনাকে দিতে পারে, ভাগ বাঁটরা করে 10-20 জনাকে দিতে পারে, মুক্ত উন্মুক্ত কোনো ব্যাপার। জি, বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আমি দুঃখিত যে সময় ওভার হইল, আর যেটা বিষয় ছিল সবটি আলোচনা হয়তো গুছিয়ে একটা বিষয়ের উপরে হইল না, কথা এদিক ওদিক বেড়ে গেল, ছড়িয়ে গেল। তারপরেও তো কোরআন হাদিসেরই কথা শুনলাম, বাহির তো কথা কিছু নয়।